আপনি কি ভুলে গেছেন এই বাংলাদেশের তরুণরা যদি জীবন না দিত, এই গণ অভ্যুত্থান যদি না হতো, আপনার মতো বদরুল আলম মজুমদার এই নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান হতে পারতেন না। অথচ আপনি বলছেন যে তাদের কোনো বাধা আপনি দেখছেন না। আর সংস্কার যদি করতে হয়, সংস্কারের প্রস্তাবনা যদি দিতে হয়, সেক্ষেত্রে নাম্বার 1 প্রস্তাবনা হবে ফ্যাসিবাদের দল, তারা 1 নম্বর প্রস্তাব, তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তাদের জন্য বছর তারা কোনোভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতার পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশন যে সংস্কার প্রস্তাবনা দিতে হবে আমরা ঠিক করে দিচ্ছি, কারণ আপনাদের সংস্কার প্রস্তাবনা আমাদের সেই আস্থা আমরা পাচ্ছি না। আমরা ঠিক করে দিচ্ছি 1 নম্বর সংস্কার প্রস্তাবনা, গণমালিক জাতীয় পার্টি সহ 4 বছররা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। প্রস্তাবনা যদি 1 নম্বরে এটা না থাকে, মজুমদার সাহেব এবং অন্যান্য সাহেবরা যারা নির্বাচন কমিশন সংস্কার কমিশনে আছেন, আপনাদের গতি থাকবে না। আওয়ামী লীগের ঠিকানা শেখ হাসিনার ঠিকানা। আমাদের বিপ্লবী ছাত্র ভাই বোনদেরকে এই আওয়ামী লীগ তারা মিটিং করে, তারা ষড়যন্ত্র করে, তারা তাদেরকে আরেক দিকে দেখছি কিছু সমন্বয়ের দল, যারা তাদের কথা শুনলে মনে হয় তারা পুরো বিপ্লবের ঠিকাদার নিয়ে নিয়েছে একাই, মানে তারাই পুরো গণ অভ্যুত্থান করেছে এমন একটা অবস্থা। তারা বলছেন যে এই কাউন্সিলর এরা যারা আছেন তারা তাদের ফিরে না আসলে নাকি এটা গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে নাকি এটা কি হবে, বেইমানি হবে। তার মানে এখন যদি এই আওয়ামী লীগের এমপি, পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান এবং শেখ হাসিনা খালের তারাও যদি ফিরে আসতে চায়, আপনারা কি বলবেন? আপনাদের সাথে যদি কাজ করতে চায়, আপনাদের সরকার গঠনে যদি সহযোগিতা করতে চায়, আপনারা কি করবেন? তাদেরকে গ্রহণ করবেন? অনেকেই বলছে যে কাউন্সিলররা গিয়েছিল তারা নাকি মানে ভালো বিপ্লবের পক্ষে ভূমিকা রেখেছে। আমরা তো একজন সেখানকার অতিথির পিছনেই একজনকে দেখতে পেয়েছি, হ্যাঁ, যিনি আন্দোলনের পক্ষে ভূমিকা তো দূরে থাক, আন্দোলনের বিপক্ষে যারা ভূমিকা রেখেছিল সক্রিয়ভাবে ভূমিকা রেখেছে। আমরা এর তীব্র প্রতিক্রিয়া প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে। আর আওয়ামী লীগের মাঠ পর্যায়ে কারা ছাত্রদের উপরে হামলা করেছে, আক্রমণ করেছে, এই যে আওয়ামী লীগের এই যে মাঠ পর্যায়ের কমান্ডার কাউন্সিলররা ঢাকার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে, বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা তাদের এই লাঠিয়াল বাহিনী দিয়ে, তাদের এই সশস্ত্র বাহিনী দিয়ে ছাত্রদের উপর আক্রমণ করেছে। তারা কিভাবে বাংলাদেশে আবার ফিরে আসবে? হ্যাঁ, যদি কোনো প্রতিবাদী জনপ্রতিনিধি থেকে থাকে, যদি কোন প্রতিবাদী জনপ্রতিনিধি থেকে থাকে, তাকে বুঝতে হবে যে এই নির্বাচন কিন্তু জনগণ বয়কট করেছিল না? যে সকল নির্বাচন জনগণ বয়কট করেছে এবং দেখা গিয়েছে যে এই ইলেকশনকে এমন ভাবে আওয়ামী লীগ ম্যানিপুলেট করেছে, কাউকে সুষ্ঠুভাবে জিতে আসার সম্ভাবনা ছিল না। সুতরাং আপনারা যদি কেউ প্রতিবাদী হয়ে থাকেন, আপনাদেরকে পরিশুদ্ধ হয়ে আসতে হবে। জনমতের বাইরে গিয়ে আপনাদের আসার সুযোগ নাই, অপেক্ষা করতে হবে। মানুষ আপনাদেরকে যদি গ্রহণ করে, সেই প্রক্রিয়ায় গিয়ে আপনারা মানুষের কাছে যান, গিয়ে আপনারা আবার জনপ্রতিনিধি হয়ে আসেন।